আসসালামু আলাইকুম। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। অফলাইন মার্কেটিং এর তুলনায় ডিজিটাল মার্কেটিং এ একটি ব্যবসাকে খুব দ্রুত প্রসারিত করা সম্ভব। এই কারণে অধিকাংশ মানুষ অনলাইন ব্যবসার দিকে আগ্রহী হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিত্য নতুন কৌশল ব্যবহার করে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছে। আসলে এই প্রক্রিয়াটি কিভাবে শুরু হয় বা মানুষ আসলে কিভাবে প্রতারিত হচ্ছে, এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা দরকার। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। উদাহরণস্বরূপ, রহিম নামে কোনো একজন ব্যক্তি ডিজিটাল মার্কেটিং এর কোনো একটি নির্দিষ্ট সাব ক্যাটাগরির উপর এক্সপার্ট হতে চায়। এখন সে তো নতুন, সে তো জানে না যে কোথায় থেকে কোর্স করলে সে এক্সপার্ট হতে পারবে। তখন সে কি করে? সে গুগলে সার্চ দেয়, ইউটিউবে সার্চ দেয়, সে ফেসবুকে সার্চ দেয়, ইনস্টাগ্রামে সার্চ দেয়, লিঙ্কডইনে সার্চ দেয়। দেওয়ার পরে সে সিদ্ধান্ত নেয় যে অমুক আইডি প্রতিষ্ঠানে সে ভর্তি হবে বা অমুক আইডি প্রতিষ্ঠানে সে কোর্সটা করবে। সে আসলে কেন সিদ্ধান্ত নেয়? সিদ্ধান্ত নেয় কারণ হচ্ছে সে যে ভিডিওটা দেখছিল বা যে প্রতিষ্ঠানের সে পোস্ট দেখছিল বা ভিডিও দেখছিল, সেখানে আসলে সে দেখছিল টাইটেলটা অনেক সুন্দর ছিল, থাম্বনেইলটা অনেক সুন্দর ছিল। ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অনেক অ্যাট্রাকটিভ ছিল। ভিডিওটা প্রফেশনাল ছিল। তারপরে সে দেখে যে, যে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নেয় সেই প্রতিষ্ঠানের লাখ, লাখ ফলোয়ার্স আছে, হাজার, হাজার পজিটিভ রিভিউস আছে। সে আসলে অফলাইনে যাচাই বাছাই করে না। তো এই কারণে সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে সে ভর্তি হয়। এখন ভর্তি হওয়ার পরে ১ম দিন যখন ক্লাসে যায়, ভিডিওতে যে কথাগুলো তাকে বলা হয়েছিল, সেম জিনিসটাই ১ম দিন তাকে ক্লাসে বলা হয়েছে। ১ম দিনের ক্লাস শেষ, ২য় দিন সে ক্লাসে গেছে। ২য় দিনে তাকে বলা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলে, ফেসবুক পেজ কিভাবে খুলে, জিমেইল কিভাবে খুলে, এই বিষয়গুলো তাকে শেখানো হচ্ছে। এখন ১ম দিন, ২য় দিন তো চলে গেছে। ৩য় দিনে যখন ক্লাস শুরু হয় তখন তাকে বলা হয় যে, তুমি যদি আমাদের এই প্রতিষ্ঠানে তোমার কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনকে কাউকে যদি ভর্তি করাতে পারো, তাহলে তোমাকে ভর্তি কোর্স ফির 40% বা 50% টাকা তোমাকে দেওয়া হবে। এখন যেই ছেলেটা, রহিম নামে যে ছেলেটা ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সে চিন্তা করে যে আমি তো ভর্তি হয়েছি ৳১০,০০০ বা ৳১৫,০০০ কোর্স ফি দিয়ে। আমি ভর্তি হয়েছি ২ দিন হলো আর আমাকে আজকেই এই অফারটা করা হচ্ছে। তখন সে ওইভাবে চিন্তা ভাবনা করে না যে আসলেই মানুষকে ভর্তি করানো ঠিক হবে কিনা। সে হুটহাট করে সিদ্ধান্ত নেয় যে আমার তো অনেকগুলা বন্ধু-বান্ধব আছে, আমার অনেক আত্মীয়স্বজন আছে যারা আমাকে অনেক বিশ্বাস করে। সে আসলে অতটা ব্রেন খাটায় না। সে মানে অল্প সময়ে টাকা ইনকাম করার জন্য সে দেখে যে আমি তো ২ দিন হলো ভর্তি হইছি। আমি টাকা ইনকাম করতে পারছি। এই কারণে সে তার বন্ধু-বান্ধবদের অনেক ভুজুং-বাজুং বোঝায়, তার আত্মীয়স্বজনদের অনেক ভুজুং-বাজুং বুঝায় অনেককেই সে প্রতিষ্ঠানে ভর্তি করে ফেলে। এখন যে ভর্তি করেছে সে কিন্তু ঠিকই টাকা ইনকাম করে ফেললো। সে ধরেন হচ্ছে ১০,০০০ বা ১৫,০০০ দিয়ে ভর্তি হয়েছিল। সে তার অনেক কয়টা বন্ধু-বান্ধবকে ভর্তি করায় ফেলছে। সে তার চেয়ে বেশি টাকা ইনকাম করে ফেলছে। কিন্তু সে চিন্তা করলো না যে যাদের ভর্তি করেছে তারা আসলে পরবর্তীতে প্রতারণার শিকার হবে কিনা বা আ তাদের কোনো সমস্যা হবে কিনা। সে আসলে এই বিষয়গুলো অতটা ভাবেই নাই। এখন ভর্তি তো হয়ে গেছে তারা। পরবর্তীতে তাকে যখন বলা মানে তার যখন ক্লাস শুরু হয় প্রত্যেকের, কারণ তারা যেহেতু ভর্তি হইছে, কিছু শেখার জন্যই তো ভর্তি হইছে, তাই না? আর যেই আসলে তাদের ভর্তি করাইছিল, সে কিন্তু ভুজুং-বাজুং বোঝাইছিল যে ওই প্রতিষ্ঠান সবচেয়ে ভালো। তাদের হচ্ছে এত, এত ফলোয়ার্স আছে, এত, এত হাজার, হাজার রিভিউস আছে পজিটিভ। তো এই কারণে সে এই সকল মানুষদের ভর্তি করাইছে। তো ভর্তি করানোর পরে যখন ক্লাস শুরু হয়, তখন তাদের তো শেখানোর পর্ব আসে। কারণ তারা তো শেখার জন্যই ওই প্রতিষ্ঠানে ভর্তি হইছে। এখন তাদের বলা হয় যে আমাদের হচ্ছে শেখান। তখন তাকে বলা হয় যে, "তুমি তো আমাদের এই প্রতিষ্ঠানে অনেকগুলা কোর্স বিক্রি করছো বা অনেককেই জয়েন করাইছো। জয়েন করে অনেক টাকা ইনকাম করছো। তুমি এই যে এত টাকা ইনকাম করছো এখানে আমাদের এই প্রতিষ্ঠানে অনেককে ভর্তি করায় তুমি আমাদের কোর্সটা বিক্রি করতে পারছো। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।" তখন সে কি করে? তখন তাকে আর কিছু শেখানোই হয় না। সে প্রত্যেকদিন আসে তাকে গুরুত্ব দেওয়া হয় না। এভাবে কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকে। দেখা যাচ্ছে যে একটা সময় পরে আ যারা ভর্তি হয়েছিল তারা তো আসলে বুঝে যায় যে আমি প্রতারিত হয়েছি। তো করে কি? যারা ভালো মানুষ তারা কিন্তু এই প্রতারণার থেকে দূরে চলে আসে। কিন্তু যারা একটু বেশি শেয়ানা, বেশি চালাক বা যাদের একটু টাকা পয়সা আছে, তারা আসলে একটু অন্যভাবে চিন্তা করে। তারা দেখে যে আমি তো কিছু শিখতে পারি নাই বা আমি প্রতারিত হয়েছি। আমাকে যেহেতু এই সাধারণভাবে প্রতারণা করা হয়েছে, তাহলে আমার যেহেতু টাকা পয়সা আছে কিছু, আমি যদি একটা প্রতিষ্ঠান দিয়ে বসে থাকি তাহলে হয়তোবা আমি এভাবে অনেক মানুষকে আ
প্রতিষ্ঠানে ঢুকায় আমি অনেক কোর্স বিক্রি করতে পারবো, অনেক টাকা অল্প সময়ের মধ্যে লাখপতি হয়ে যাবো। এরকম হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করে। তখন সে কি করে? সে তো উক্ত প্রতিষ্ঠানে কিছুই শেখে নাই। তার কমন সেন্সটাও নাই। সে বেসিক নলেজটা নাই। সে করে কি? সে তার টাকা পয়সা আছে। তখন সে করে কি আ কোন একটা জায়গাতে একটা রুম নেয়। রুম নেওয়ার পরে একটা হচ্ছে সাইনবোর্ড টাঙায়। তারপরে সে কোন একজন প্রফেশনালকে হায়ার করে। হায়ার করার পরে প্রফেশনালি ভিডিও বানায়, থাম্বনেইল বানায়। হ্যাঁ? প্রফেশনাল একটা ফেসবুক পেজ সাজায়। সাজানোর পরে অনেকগুলো ভিডিও বানায় প্রফেশনাল ভাবে। কারণ সে তার টাকা আছে, সে শুরুতে ইনভেস্ট করছে। ইনভেস্ট করে প্রফেশনালি অনেক মানুষকে হায়ার করছে ১ম এ। হায়ার করে সে প্রফেশনাল অনেকগুলো ভিডিও বানাইছে। তারপরে সে অডিয়েন্স টার্গেট করা শুরু করে। যে আমার প্রতিষ্ঠানটা অমুক জায়গায় বা হচ্ছে আমি অমুক এরিয়ার মানুষকে আমার এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাই বা অমুক বা আমি অনলাইনেই অনেকগুলা মানুষকে হচ্ছে অনলাইন কোর্স করাতে চাই। মানে অফলাইনের না, ধরলাম সে হচ্ছে অফলাইনের পাশাপাশি অনলাইনেও হচ্ছে কোর্সটা করাতে চায়। তখন সে করে অনেক সুন্দর, সুন্দর চটকদার বিজ্ঞাপন দেয়। প্রত্যেকদিন হাজার, হাজার টাকা খরচ করে অ্যাডস রান করতেছে। অ্যাডস রান করার পরে অনেক মানুষ কিন্তু প্রত্যেকদিন তার প্রতিষ্ঠানে জয়েন হচ্ছে। সে সেম ভাবে সে যেভাবে প্রতারিত হয়েছিল সেম ভাবেই তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। ভর্তি করানোর পরে এই যে যারা ভর্তি হচ্ছে তাদেরকে সে সেম ভাবে বলে যে ২ দিন পরে তুমি তোমার আত্মীয়স্বজনকে বলো, তোমার আত্মীয়স্বজনকে ভর্তি করো তাহলে তুমি এত টাকা পাবা। এভাবে সে কি করে? তার প্রতিষ্ঠানে মানুষজনকে বাড়াতে থাকে। বাড়ানোর পরে দেখবেন যে ৬ মাস পর বা ১ বছর পর বা ২ বছর পরে সে উধাও হয়ে যায়। আসলে সে যে ৬ মাস বা ১ বছর বা ২ বছর সে কিভাবে টিকলো? এই বিষয়টা কিন্তু অনেক জানা দরকার। সে কারণ তার টাকা আছে। সে ধরেন হচ্ছে একটা অ্যাডস এর পিছনে খরচ করছে ৳১০,০০০। এটা কথার কথা। সে $১০০ খরচ করছে, $১০০ থেকে ধরেন হচ্ছে সে বেশি না ১০ জনকে সে ভর্তি করাতে পারছে তার প্রতিষ্ঠানে। এখন ৳১০,০০০ বা ৳১৫,০০০ সে কোর্স ফি নিছে। বিষয়টা বুঝেন। সে ৳১০,০০০ বা ৳১৫,০০০ কোর্স ফি নিছে প্রত্যেকের কাছ থেকে। এখন ৳১০,০০০ য় সে ১০ জনকে ভর্তি করাইতে পারছে। তার মানে কি? নব যদি আমি ১০,০০০ করেও ধরি, তার হচ্ছে ৳৯০,০০০ সেখানেই টিকতেছে। তার রুম ভাড়া ধরেন, কারেন্ট বিল ধরেন, এগুলা যদি আমি ধরি ৳২০,০০০, তারপরেও তার হচ্ছে টিকতেছে ৳৭০,০০০। সে আর্টস এর পেছনে খরচ করছিল ১০,০০০ আর হচ্ছে কারেন্ট বিল, রুম ভাড়া এগুলো হচ্ছে ২০,০০০। তার টিকতেছে কিন্তু ৳৭০,০০০ মান্থলি। সে এই যে যতগুলা মানুষকে এই যে ১০ জনকে সে তার প্রতিষ্ঠানে ভর্তি করাইছে, এই ১০ জনের মধ্যে দেখবেন যে ৮ জন বা ৯ জন মানুষ তাদের আরো অনেক ফ্রেন্ডকে মানে প্রত্যেকে যদি গড়ে যদি ২ জন বা ৩ জন করে ভর্তি করায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অ্যামাউন্টটা ডাবল হয়ে যাচ্ছে বা ২-৩ ডাবল হয়ে যাচ্ছে। তো এইভাবে আসলে প্রতারণাটা শুরু হয়। যখন সে দেখে যে আমি তো এভাবে মাত্র ২ দিন হলো প্রতিষ্ঠানটা খুলছি, এত টাকা আমি এখান থেকে জেনারেট করতে পারছি। তখন সে কি করে? সে আরো বেশি অ্যাডস দেওয়া শুরু করে। আরো আ প্র কিছু প্রফেশনাল ভিডিও বানায়, কিছু প্রফেশনালকে হায়ার করে সে ভিডিও বানানোর চেষ্টা করে। চেষ্টা করার পরে দেখা যাচ্ছে যে তার তো অনেক টাকা পয়সা সে প্রত্যেক মাসে ইনকাম করতেছে। তো সে যে এলাকায় তার হচ্ছে প্রতিষ্ঠানটা আছে, সে এলাকার হচ্ছে নেতা-ফেতা এদের হচ্ছে টাকা খাওয়ায়। টাকা খাওয়ায়ে মানে মানুষজন এসে তার প্রতিষ্ঠানে যাতে গন্ডগোল করতে না পারে, মারামারি করতে না পারে। তো এই কারণে আসলে সে টাকা খাওয়ায় এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো এইভাবেই সে আসলে প্রক্রিয়াটা চলতে থাকে। মানুষ এইভাবেই প্রতারিত হয়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা আমি বাদ দেই। আমি যদি ধরি আরো বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সেক্টর বলতে কম বেশি প্রায় প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রত্যেকটা দিন হাজার, হাজার মানুষ প্রতারিত হচ্ছে। আচ্ছা, যারা বেকার আছে তারা কিভাবে প্রতারিত হয়? এখন সেই বিষয়টা আলোচনা করা যাক। যারা বেকার আছে তারা কিন্তু খুব সহজে চাকরি পায় না। যদিও ধরেন হচ্ছে তার অনার্স কমপ্লিট আছে, মাস্টার্স কমপ্লিট আছে। তারপরেও দেখা যাচ্ছে যে তার পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকার কারণে সে কিন্তু ভালো একটা চাকরি পায় না বা চাকরির জন্য দীর্ঘদিন ঘুরতেই থাকে কিন্তু তারপরেও তার চাকরি হয় না। যেগুলোতে তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোতে আসলে এমন একটা সেলারি তাকে সেলারির কথা তাকে বলা হয় যার কারণে সে আসলে আগ্রহটাই হারায় ফেলেছে। আমি অমুক প্রতিষ্ঠানে চাকরিই করব না। কারণ তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী
তার যে বেতনটা ধরার কথা সেটা তার আশেপাশেও যায় না। তো এই কারণে সে দীর্ঘদিন ঘুরতে থাকে। তারপরে সে অনলাইনে যখন হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট দেখে বা প্রত্যেকদিন সে হচ্ছে নিউজ পেপার দেখে, সে হচ্ছে ফেসবুকে পোস্ট দেখে, ইউটিউবে ভিডিও দেখে, অমুক প্রতিষ্ঠানে লোক নিচ্ছে, অমুক প্রতিষ্ঠানে আহ সুপারভাইজার নিচ্ছে, অমুক প্রতিষ্ঠানে হচ্ছে ম্যানেজার নিচ্ছে, সহকারী ম্যানেজার নিচ্ছে, অমুক প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিচ্ছে। এরকম হচ্ছে হাজার হাজার সে প্রতিষ্ঠান আহ, দেখতে থাকে। প্রত্যেকটা দিন হাজার হাজার প্রতিষ্ঠানে সে ভিডিও দেখে। দেখার পরে সে আসলে অতটা সিদ্ধান্ত নিতে পারে না বা অতটা বুঝতে পারে না যে অমুক প্রতিষ্ঠানে আমাকে হচ্ছে আহ, সহকারী সুপারভাইজার বা সুপারভাইজার বা এই জাতীয় হচ্ছে, বিশেষ করে প্রতারণা সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে সিকিউরিটি সার্ভিস নামে যে অনলাইনে যে পেজ গুলো আমরা দেখে থাকি ফেসবুকে। বিশেষ করে আসলে আমরা যখন চাকরি খুঁজতে যাই, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে আহ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট বাদ দিয়ে আমরা আসলে চেষ্টা করি ফেসবুক থেকে কিভাবে আসলে চাকরিটা পাওয়া যায়। তো আমরা মানে আমাদের মূল মাধ্যম হিসেবে আমরা ফেসবুকটাকে ব্যবহার করি। তো ফেসবুকে কি করি, আমরা সার্চ দেই, দেওয়ার পরে হচ্ছে অনেকগুলো আমাদের হচ্ছে পোস্ট আসে আমাদের সামনে। আমরা দেখি বেশিরভাগ পোস্টে লেখা থাকে অমুক সিকিউরিটি সার্ভিস, সেখানে হচ্ছে ম্যানেজার নিয়োগ নিচ্ছে, স্যালারি 30,000 টাকা, 40,000 টাকা। সেখানে সুপারভাইজার নিচ্ছে 25,000 টাকা, 30,000 টাকা মান্থ। সেখানে সহকারী সুপারভাইজার নিচ্ছে, ওভারটাইম ছাড়াই ধরেন হচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা, এরকম হচ্ছে তারা স্যালারি অফার করতেছে। সেখানে সে সিকিউরিটি গার্ড নিচ্ছে ধরেন 20,000 টাকা। এরকম হচ্ছে তাদের সামনে স্যালারিটা উপস্থাপন করা হয়। তো সে আসলে, সে তো নতুন, সে তো জানে না যে কিভাবে আসলে মানুষকে প্রতারিত হচ্ছে বর্তমানে। আসলে এখানে একটা বিষয় উল্লেখ করার আছে। আচ্ছা, আপনারা কি জানেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কম বেশি প্রত্যেকটা সেক্টর হতে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে? এই বিষয়টি কি আসলে সত্যি? আপনারা হয়তোবা অনেকেই মনে করতে পারেন বিষয়টা মিথ্যা, অনেকে মনে করতে পারেন বিষয়টা সত্য। আসলে এটা কতটাই সত্য? মানুষ যদি, আপনারা যারা বিষয়টা বিশ্বাস করছেন না তারা হয়তোবা বলতে পারেন বা ভাবতে পারেন যে মানুষ যদি প্রত্যেকদিন বিভিন্ন সেক্টর হতে প্রতারিত হয়, তাহলে এই বিষয়গুলো তারা কিভাবে প্রতারণা করছে বা মানুষ কেন এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরে না? তারা যদি তুলে ধরতো তাহলে এই প্রক্রিয়াটা তো হয়তোবা চলতো না। আসলে কিভাবে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা কিভাবে প্রতারিত করছে, এই বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার। যে এত মানুষ প্রত্যেকদিন, হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে, তারপরেও এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না কেন? বেশিরভাগ মানুষ দেখা যায় যে তারা আত্মসম্মানের কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলে না। কারণ সে যদি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে বলে যে ভাই আমি অমুক প্রতিষ্ঠানে গেছিলাম, অমুক প্রতিষ্ঠানে অমুক কোর্স করছি, বা অমুক প্রতিষ্ঠানে আমি হচ্ছে চাকরির জন্য গেছিলাম, এত টাকা দিছি, দেওয়ার পরে আমাকে চাকরি দেয় নাই, বা আমি প্রতারিত হচ্ছি,